নবীজিকে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সহজ আমল বলে দেন। কি আমল? আমরা চাই না, হ্যাঁ? অনেকে এসে বলে, হুজুর একটু শর্টকাট আমল আমাকে বলে দেন যাতে তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি। এত লম্বা লম্বা রোজা রাখা আমাদের জন্য কষ্ট, এরপরে নামাজ পড়া কষ্ট, আছে না এরকম? অনেকে শর্টকাট আমল চায়। আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ বলেন, দ্বিতীয় নাম্বারে যে ব্যক্তি কাজ করবে, দ্বিতীয় নাম্বারের আমলটা হলো, একজনের উপরে তোমার অনেক ক্রোধ এসে গেছে, অনেক রাগ এসে গেছে। কি এসে গেছে? অনেক রাগ এসে গেছে, অনেক ক্ষোভ এসে গেছে, অনেক বড় অন্যায় করে ফেলেছে, তোমার একটা ক্ষতি করে ফেলেছে, তোমাকে একটা গালি দিয়ে বসেছে, তোমার প্রতি একটা জুলুম করে বসেছে। আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ, বান্দারে তোমার ক্রোধটাকে তুমি হজম করো। কি করো? রাগটাকে তুমি হজম করো, নিজের ভিতরে দাবায় দাও, কন্ট্রোল করে ফেলো। কোন মানুষ যদি নিজের রাগকে হজম করতে পারে, নিজের ক্রোধটাকে হজম করতে পারে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তোমার জন্য ওই আসমান জমিন বরাবর জান্নাত আমি আল্লাহ বরাদ্দ করে রেখে দিয়েছি। নবীজিকে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সহজ আমল বলে দেন। কি আমল? আমরা চাই না, হ্যাঁ? অনেকে এসে বলে, হুজুর একটু শর্টকাট আমল আমাকে বলে দেন যাতে তাড়াতাড়ি জান্নাতে যেতে পারি। এত লম্বা লম্বা রোজা রাখা আমাদের জন্য কষ্ট, এরপরে নামাজ পড়া কষ্ট, আছে না এরকম? অনেকে শর্টকাট আমল চায়। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সহজ আমল দেন, যেটা আমলের দিক থেকে সহজ, ফজিলতের দিক থেকে অনেক উঁচু মাপের, ওজনের দিক থেকে অনেক ভারী। নবীজি বললেন, তুমি তোমার রাগ যখন ওঠে তখন এই রাগটাকে হজম করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। কি করো? তোমার রাগ যখন ওঠে, রাগটাকে কি করো? হজম করার চেষ্টা করো। তোমার ক্রোধটাকে তুমি দমায়া দাও। নবীজি বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটাই খালি? তো নবীজি বলছে, কি এটা পছন্দ হয় না? তুমি কি জানো, কোন মানুষ যদি নিজের রাগটাকে হজম করতে পারে, সে অন্য আমলের কারীদের চেয়েও আগে জান্নাতে চলে যেত। কেন? এই রাগ হাজারো ফিতনার কারণ। মানুষ খুন হয় কেন? মানুষের ঘর বাড়ি পুড়ে দেয় কেন? মানুষকে মারে কেন? ঝগড়া ফাসাদ কেন? আর ঝগড়া হওয়ার আগে নিজের রাগটাকে যদি আপনি কন্ট্রোল করে হজম করতে পারেন, আল্লাহ বলেন ওই ব্যক্তি হবে মুহসিন বান্দা। কি বান্দা? মুহসিন বান্দা। মুহসিন বান্দাকে অর্থাৎ মুত্তাকির উপরে যদি তার আর কোনো কোয়ালিটি থাকে, সেটা হলো মুহসিন। মুত্তাকির উপরে কি কথা বলে? মুহসিন। মাস্টার আর একটা হলো হেড মাস্টার। এটা কি বোঝায়? ইনিও মাস্টার, উনিও মাস্টার, দুইজনের সমান? পার্থক্য আছে? মাস্টার, হেড মাস্টার, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, আছে না নাই? চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আছে না নাই? তা ভাইস চেয়ারম্যান হলো, বোঝার জন্য বলছি, ভাইস চেয়ারম্যান হলো মুত্তাকি, আর চেয়ারম্যান হলো মুহসিন।
যার কারণে আল্লাহ মুহসিন শব্দটা কোথায় দিচ্ছে আপনি দেখেন। তাহলে উপরের 133 নম্বর আয়াতের লাস্ট শব্দটা কি ছিল? উইদ্দাত লিল মুত্তাকিন। ধরে রাখেন মুহসিন কিভাবে মুত্তাকির থেকে উপরে যায় আমি বলতেছি।